বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। এই উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। সাংগঠনিকভাবে দলকে গতিশীল, শক্তিশালী ও আন্দোলনের উপযুক্ত করে গড়ে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। ফলে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণের দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার শুরুতেই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করতে চায় বিএনপি। বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া যায় সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এই দুই পদে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতার নাম শোনা যাচ্ছে। তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক পদ ছাড়াও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন কিছু মুখ আসতে পারে। সেখানেও কয়েকজন সাবেক ছাত্রনেতা স্থান পেতে পারেন। দলের এসব পরিবর্তন জাতীয় কাউন্সিলের মাধ্যমে হবে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতা বলে করবেন তা এখনো নিশ্চিত নয়। তবে কাউন্সিল ছাড়াই নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষেও জোরালো মত আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কেন্দ্রীয় নেতৃত্বে স্বাভাবিকভাবেই অনেক নতুন মুখ আসবে। এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তবে কাউন্সিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় কাউন্সিল করাটা কতটা যুক্তিযুক্ত হবে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। ফলে কাউন্সিল ছাড়াই দলের কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে মত দিচ্ছেন অনেক নেতা। এ ধরনের মতামত যারা দিচ্ছেন তাদের সবাই দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা গেছে। তারা বলছেন, কাউন্সিল ঘিরে সরকার নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ কারণে দলের প্রধান দুই নেতার অনুপস্থিতিতে কাউন্সিল করার মতো বিশাল সাংগঠনিক কর্মযজ্ঞ না করাই উত্তম। সাংগঠনিক পর্যায়ে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদকের পদ। এ পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচন করার বিষয়ে কাজ করেন। এ পদের সাবেক ছাত্র নেতাদের দায়িত্ব দিতে দলের জেলা ও মহানগর কমিটির নেতারা প্রস্তাব করেছিলেন। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই এবার নতুন কমিটিতে এর প্রতিফলন দেখা যেতে পারে। জানা যায়, আন্দোলন পরবর্তী বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদনের সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।